এই কিরে আমার জমিতে আইল কাটে কেডা? এই ভাই এই আপনার সমস্যা কি? আপনি আমার জমিতে আইল কাটেন কেন? আপনার জমি মানে? ভাই এটা তো আমাদের জমি, আপনার জমি হলো কবে থেকে? এই মেয়ে এই পাগলামি করেন নাকি? আপনি কে? আপনারা তো এর আগে কখনো এই এলাকায় দেখি নাই, আর আপনি আজকে এসে বলেন এই জমি আপনার। ও ভাই আসলে আপনি আমাকে চিনবেনও না, বুঝছেন? আমি 15 বছর পর বিদেশ থেকে বাড়িতে আইছি। আমি আব্দুল করিমের বড় ছেলে। কি করিম চাচার বড় ছেলে? করিম চাচার না একটা ছেলে? আপনি কোথা থেকে আসলেন? ভাই আপনি তো আমারে চিনবেন না, আমি তো বললাম আমি দীর্ঘ 15 বছর পর বিদেশ থেকে বাড়িতে আসলাম, এই কারণে তো আপনি আমাকে চিনতে পারতেছেন না। আমি দীর্ঘ অনেকদিন বিদেশে থাকতাম, তো এই কারণে এলাকার কেউই আমাকে তেমন চিনে না। ও আচ্ছা, আপনি করিম চাচার বড় ছেলে। আমি তো জানতাম তার একটাই ছেলে। আচ্ছা ভাই শোনেন, এই জমিটা আমি কয়েক বছর আগে আপনার ছোট ভাইয়ের কাছ থেকে কিনছি, তো এই জমির আর আইল কেটেন না আপনি। ভাই আপনি এই জমি কিনলেন কিভাবে? এই জমি তো আমি আমার বাপ দাদার সূত্রে পাইছি, আমার অনুমতি ছাড়া আপনি কিভাবে জমি কিনলেন? ভাই এত কিছু জানি না, আমি কয়েক বছর আগে এই জমিটা আপনার ছোট ভাইয়ের কাছ থেকে কিনছি। আর আমরা সবাই জানি তো এই জমি আপনার বাপের কাছ থেকে আপনার ছোট ভাই পাইছে। এই জমি যে আপনার এটা তো আমরা কেউ জানি না। আরে ভাই আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমার ছোট ভাই আমার কাছ থেকে অনুমতি না নিয়ে জমি কেন বিক্রি করবে? আর এই কাজও কখনোই করবে না। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দেখতেছি কি সব উল্টাপাল্টা কথা বলতেছে। দাঁড়া তো ভাইয়ের কাছে কল দিই, আমার জমি নাকি উনার। হ্যালো শুভ, কিরে কই রে তুই? আমি তো বাড়িতে আছি। কেন, কি হয়েছে? আরে আমাদের পশ্চিম মাঠে যে জমিটা আছে না, ওই জমিটার ওইখানে আইতো। ওইখানে আসতে পারবো না, এখন সমস্যা আছে। ওইখানে যাওয়া সম্ভব না। এখন আসতে পারবি না কেন? আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি এখন এই মুহূর্তে আসতে পারবো না। আরে তাইলে একটা কথা শোন, এখানে একটা ভাই এসে বলতেছে এই জমি নাকি তুই উনার কাছে বিক্রি করে দিয়েছিস। ভাই তুমি বাড়িতে আসো, বাড়িতে আসার পর আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছি। আর বাড়িতে আসা লাগবে কেন? আরে আমি আইছি জমির আইল কাটতে, ওই লোক এসে বাধা দিচ্ছে। আরে তুমি চলে আসো, ওনার সাথে ঝামেলা করো না, আমি তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা দাঁড়া আমি দেখতেছি। কি হয়েছে ভাই? আপনার ভাই কি বললো? আরে ভাই ও তো কিছুই বললো না, বললো যে বাড়িতে আয় তারপর কথা বলতেছি। মানে বুঝলাম না এখানে আসলো না কেন? আরে ভাই বুঝলেন না, এই জমি তো আপনার ভাই আমার কাছে বিক্রি করছে। ও এখানে আসবে কেমনে? ও এখানে এসে কি বলবে বলেন? না রে, মাথায় খেলতেছে না। বিদেশে যাওয়ার পর আমি কতই না টাকা পাঠাইছি ওর জন্য, ও আমার জমিটা কি জন্য বিক্রি করলো? ওর বাড়ি করার জন্য টাকা দিলাম, ওর সংসার চালানোর জন্য টাকা দিলাম, নিজের হাত খরচের জন্য টাকা দিলাম, তারপরও আমার জমি কেন বিক্রি করলো? এই মেয়ে তো ভাবেন কি আমার জমি ছেড়েন তাড়াতাড়ি। আইসে কোন জায়গা থেকে জানা আইসা আমার জমি দখল করে। আচ্ছা ভাই হয়েছে, আপনি এত উত্তেজিত হয়েন না, আমি দেখতেছি বাড়ি গিয়ে আমার ছোট ভাই কি বলে। কিরে, আমি তো জমিতে গেলাম, জমি নাকি আমাদের না, জমি নাকি তুই বিক্রি করে দিয়েছিস। এটা আবার আমি কি শুনতেছি? ওই লোক এইসব কথা বলে কেন? এই শুভ, কি হয়েছে? আমি কার সাথে কথা বলতেছি? হ্যাঁ তুই যা বলছিস আমি শুনছি তো, কি হয়েছে এখন সেটা বল। আরে ওই লোক এইসব কথা বলে কেন? ওই জমি তো বাপের থেকে আমি পাইছি, ওই জমি তো আর তোর না। তুই নাকি ওই লোকের কাছে ওই জমি বিক্রি করে দিয়েছিস। উফ, আসলে একটা কাজ করে ফেলছি রে। একটা কাজ করে ফেলছিস মানে? তুই আবার কি করছিস? আরে ভাই তোরে তো আমি বলতেই ভুলে গেছি, ওই জমিটা তো আমি বিক্রি করে দিয়েছি। একটু টাকার দরকার ছিল তো তাই বিক্রি করে দিয়েছি। তোর টাকার দরকার, তুই নিজের জমি বিক্রি করবি। তুই আমার জমি কেন বিক্রি করতে গেলি? বাপের কাছ থেকে ওই জমি তো আমি পাইছি, বাপের থেকে তুইও যেমন জমি পাইছিস আমিও তেমন পাইছি, আমরা দুইজনে তো সমান সমান পাইছি, তাইলে তুই আমার জমি বিক্রি করলি কেন? এই তোর জমি মানে তোর জমি আর আমার জমি এক কথা না? তুই আমার বড় ভাই না, এজন্যই তো তোরটা বিক্রি করছি। হ, আমি তোর ভাই, আমার তাও যা তোর তাও তা। এই কথা বলে বলে তো আমার 15 বছরের ইনকাম দিয়ে তুই এত বড় একটা বাড়ি করে ফেলাইছিস, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি থাকি ভাঙা বাড়িতে। এই জমি তো শরিক হিসেবে তুইও যেমন পাইস আমিও তেমন পাই, তাইলে তুই শরিকের জমি কেন মার দিয়ে দিবি? ভাই আমি তোর ভাই না? তোর যদি প্রয়োজন পড়ে তুই নিজেরটা বিক্রি করবি, আমারটা আরো তুই রক্ষা করবি, তা না তুই আমারটাই বিক্রি করলি। ওইখানে তো তোরও জমি ছিল, তুই নিজের জমি বিক্রি করলি না কেন? মানে আমি একটা জিনিস বুঝলাম না, তুই এরকম লাগাইছিস কেন? আমি তোর ভাই, তো তুই আমার ভাই না দুশ্মন? তুই বিদেশ থেকে কত টাকা কামাইছস, ওইগুলো এখন কি করছস? সামান্য তোর একটা জমি বিক্রি করছি তাই তুই আমার সাথে এরকম করা শুরু করছিস কেন? তুই চাইলে তো এরকম জমি 50টা কিনতে পারিস। হ্যাঁ, বিদেশে গেলেই তো সব টাকার মেশিন হয়ে যায়, তাই না? এইটা মনে করিস তোরা আমি টাকার খনি? আরে হ্যাঁ ভাই, আমি এত বড় বাড়ি করেছি তাতে কি হয়েছে? আমার বাড়ি যা তোর বাড়িও তো তা। আচ্ছা ভাই তাইলে তুই একটা কাজ কর, বাড়ি যেহেতু আমার টাকা দিয়ে করা, তাইলে বাড়িটা আমারে দিয়ে দে। তুই যেহেতু আমার ছোট ভাই, ভাইয়ের প্রতি এতই দরদ। এই আমি বাড়ি দিব বাড়ি দিব কেন তোরে? এত কষ্ট করে বাড়ি তৈরি করছি তোরে দেওয়ার জন্য। ও আচ্ছা, তুই বাড়ি কষ্ট করে তৈরি করছিস, আমারে দিবি না তাই না? তাও আবার আমার টাকা দিয়ে তৈরি। তাইলে আমি আমার নিজের জমি কি জন্য তোরে বিক্রি করতে দিব? আমি বিদেশে যাওয়ার পর কখনো নিজের চিন্তা করিনি, সবসময় তোদের জন্য চিন্তা করেছি। আর তুই নিজের স্বার্থটাই দেখলি। তোদের জন্য কত পরিমাণে টাকা পাঠাইছি আমি, যে তোরা একটু ভালো থাকবি, তোরা একটু সুখে থাকবি। আর শেষমেশ এইটাই আমার দেখা লাগলো। এই যে 15টা বছর আমি বিদেশে খাটলাম, কি লাভ পালাম?
বাপের জমিটাও পর্যন্ত পালাম না। তোরে আর কি বলবো ভাই, তোরা আমাদের মতো প্রবাসীদের তো মানুষ মনে করিস না, বলদ মনে করিস। এটি একটি বাস্তব ঘটনা। বাংলাদেশের অধিকাংশ প্রবাসী ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটে থাকে।